শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে অসন্তোষের কারণে আশুলিয়া ও গাজীপুরে ৬৫টি কারখানায় উৎপাদন এখনও বন্ধ রয়েছে। সকালে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে রাখতে আশুলিয়ায় ৩৫টি কারখানায় ছুটি ঘোষণা করে মালিকপক্ষ। আগে থেকে বন্ধ ২৫টি সহ এ শিল্পাঞ্চলে আজ মোট ৬০টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে, তবে চালু আছে ইপিজেড এর কারখানাগুলো। এদিকে বেতন ভাতা বাড়ানো সহ বিভিন্ন দাবিতে গাজীপুরের কয়েকটি এলাকায় মোট ৫টি কারখানায় বিক্ষোভ করেছেন শ্রমিকরা। কারখানার নিরাপত্তা নিশ্চিতে নিজস্ব নিরাপত্তা কর্মী ছাড়াও শিল্প পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। এ নিয়ে আরো জানাতে সাভার থেকে যোগ দিয়েছেন সহকর্মী মোহাম্মদ ওমর ফারুক এবং গাজীপুর থেকে যোগ দিবেন আমাদের আরেক সহকর্মী আবুল হাসান। শুরুতেই চলে যাচ্ছে সাভারে, সেখানে আছেন আমাদের সহকর্মী ওমর ফারুক। ওমর ফারুক, বলবেন যে আপনি আসলে কি পরিস্থিতি আজকে দেখছেন সাভারের, আর এই যে কারখানা উৎপাদন বন্ধ রয়েছে, কয়টি কারখানা উৎপাদন বন্ধ রয়েছে এবং বিক্ষোভের কারণে আজকে কয়টি কারখানায় আবার ছুটি দেওয়া হয়েছে? দেখুন, সাভার এবং আশুলিয়া সব মিলিয়ে ১,২৯৪টি পোশাক কারখানা রয়েছে। এর মধ্যে আজকে বন্ধ রয়েছে, আমাদেরকে শিল্প পুলিশ যে বিষয়টি জানিয়েছেন সেটি হচ্ছে যে ৪৫টির একেবারে বন্ধ রয়েছে এবং ২৫টির মতো সাধারণ ছুটি ঘোষণা রয়েছে। অর্থাৎ আজকে যদি বলি যে পোশাক কারখানার পরিস্থিতি খুবই স্বাভাবিক রয়েছে। আমি নিজেও ৩০ থেকে ৪০টি কারখানা আমি ঘুরেছি এবং দেখেছি, সকল জায়গায় কিন্তু খুবই নীরব রয়েছে এবং আমরা পুলিশের উপস্থিতি দেখতে পেয়েছি, সেনা সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। তবে আমরা কয়েকজন গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে তাদের মাসিক তাদের বেতন বৃদ্ধি, তাদের টিফিন বিল বৃদ্ধি এবং এছাড়াও তাদের আরো কয়েকটি তাদের দাবি দেওয়া রয়েছে। এসব দাবি দেওয়া নিয়ে তারা গতকালকে কিন্তু নেমেছিলেন এবং আমরা কয়েকটি জায়গায় খোঁজ দিয়েছি। তারা যে বিষয়টি বলছিলেন যে তাদের যে দাবি দেওয়া যতক্ষণ না আসলে তারা মানবেন, এই গার্মেন্টসগুলোতে তারা আসলে কাজে যোগদান করবেন না। তবে আজকে পর্যন্ত আমরা কয়েকটি কারখানায় গিয়েছি, সেগুলো বন্ধ রয়েছে এবং সেখানে স্পষ্ট ঘোষণা করে দেওয়া হয়েছে যে এখন পর্যন্ত যারা এই গার্মেন্টসে আসবেন তারা কেউ কাজে যোগদান করবেন না এবং কিছু সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। যেসব গার্মেন্টসগুলোতে অর্থাৎ আশুলিয়া যে 25টি গার্মেন্টসে যে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে সেগুলোতে কিন্তু অস্থিরতা ছিল এবং আজকে সকালেও 8টি গার্মেন্টস ছুটি ঘোষণা করা হয়েছে। আমরা গোয়েন্দা সূত্র থেকে আমরা কয়েকটি বিষয় জানতে পেরেছি, এই গার্মেন্টসগুলোতে যাতে করে নতুন করে কোনো ধরনের অস্থিরতা তৈরি না করতে পারে সেই জন্য কিন্তু যারা পোশাক কারখানার যে মালিক রয়েছে তারা সেসব কারখানা বন্ধ রেখেছে। তবে পুলিশের পক্ষ থেকে তাদের পর্যাপ্ত ব্যবস্থা জোরদার করেছে এবং সেনা সদস্যরা সেখানে উপস্থিত রয়েছে, র্যাবের সদস্যরাও কিন্তু উপস্থিত রয়েছে। তবে আইন শৃঙ্খলা বাহিনী যে বিষয়টি বলছেন যে গতকালকের তুলনায় আজকে কিন্তু সব জায়গায় নীরব রয়েছে এবং কোনো ধরনের অস্থিরতা নেই এবং তারাও সকল জায়গায় যেন আর নতুন করে অস্থিরতা তৈরি না হয় সেই জায়গায় খেয়াল রেখে তারাও তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। এবং আরেকটি তথ্য দিয়ে আপনাদেরকে শেষ করি, এখন পর্যন্ত যদি বলি সব মিলে গত কয়েকদিনের তুলনায় আজকের অবস্থা কিন্তু মোটামুটি শান্ত রয়েছে এবং কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা আজকে আমি দেখিনি। এই ছিল আমার কাছে। ওমর, থাকুন আমাদের সাথে। এবার চলে যেতে চাই গাজীপুরে, সেখান থেকে যোগ দিয়েছেন আমাদের আরেক সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, সাভারে যেমনটি বলছিলেন ওমর ফারুক যে আজকের পরিস্থিতি অনেকটাই শান্ত, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, বিক্ষোভের ঘটনাও তিনি দেখেননি। গাজীপুরের আজকের চিত্রটি ঠিক কি আপনি বলবেন? দেখুন, আজকে গাজীপুরের চিত্র যদি বলি যে গাজীপুরে 2000-এর বেশি তৈরি পোশাক কারখানা রয়েছে এবং এদের মধ্যে সদর উপজেলার বাঘের বাজার সহ কয়েকটি এলাকায় শ্রমিকরা তৈরি পোশাক ছাড়াও বেভারেজ কোম্পানির যে কারখানা রয়েছে সেই কারখানার শ্রমিকরা কিন্তু রাস্তায় নেমেছিল আঞ্চলিক সড়কে এবং তারা সেখানে বিক্ষোভ করে। এছাড়া 5টি তৈরি পোশাক কারখানায় শ্রমিকরা ভিতরে অবস্থান নিয়ে কর্মবিরতি করে বিক্ষোভ করেছিল এবং তারা কিন্তু আজকে রাস্তায় নামেনি। ফলে এই 5টি কারখানা ছাড়া অন্য যে কারখানাগুলো রয়েছে সেগুলোতে তারা এখানে শ্রমিকরা যথারীতি সকাল থেকেই কাজে যোগ দিয়েছেন এবং এখানে যে উৎপাদন প্রক্রিয়া সেই কারখানাগুলো কিন্তু সচল রয়েছে। এবং আমরা শিল্প পুলিশের একজন কর্মকর্তার সঙ্গে কথা বলেছিলাম, তিনি যেটি বলছেন যে এই যে 5টি কারখানা সেই কারখানাগুলোতে বেতন বৃদ্ধি, বেতন নিয়মিত দেওয়া সহ বেশ কিছু দাবি দেওয়া শ্রমিকদের রয়েছে এবং সেই
দাবি নিয়েই তারা কিন্তু আন্দোলন করছেন। এছাড়া গতকাল 25টির মতো তৈরি পোশাক কারখানা কিন্তু অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে এবং সেই ছুটি ঘোষিত কারখানাগুলোর কিছু কারখানা আজকে খোলা দেওয়া হয়েছে এবং বাকিগুলো এখনো বন্ধ রয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং এই যে কারখানাগুলো বন্ধ রয়েছে, এছাড়া বাকি কারখানাগুলোতে কিন্তু পুরোদমে উৎপাদন চলছে এবং কারখানার নিরাপত্তায় নিজস্ব যে নিরাপত্তা কর্মী এগুলো ছাড়াও কিন্তু এখানে বিজিবির টহল রয়েছে, সেনাবাহিনীর টহল রয়েছে, এছাড়া শিল্প পুলিশের অতিরিক্ত সদস্য কিন্তু কাজ করে যাচ্ছে। ফলে এখন যে পরিস্থিতি গাজীপুরে দেখছি আমরা অত্যন্ত শান্ত রয়েছে এবং সেই আন্দোলনগুলো ছিল সড়ক জোরদার করা হয়েছে। শ্রমিক অসন্তোষ নিয়ে সাভার ও গাজীপুর থেকে কথা বলছিলেন আমাদের সহকর্মীরা।